আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এন্ড খামারি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আসছি যে আমাদের আপনার একটু পরিচয়টা দেন সুন্দর করে। আমার নাম মোহাম্মদ মমিন আখন্দ, আমার বাড়ি গাছাবাড়ি। গাছাবাড়ি, যে এখানে আসছি এটা কচুয়া ইউনিয়নের মধ্যে, তাই না? আমরা মেইনলি আসছি এই গরুটা দেখতে আর কি। এটা হলো সমস্যাটা আপনি বলেন, সুন্দর করে বলেন, যা যা হয়েছে সমস্যাগুলো আগে বলেন। এই গরুটা হচ্ছে ফুড পয়জন হয়েছিল। কতদিন থেকে সেটা বলেন। এই 3 দিন ধরে স্যার, 3 দিন ধরে ফুড পয়জন হয়েছিল। 3-4 দিন আর কি স্যার। 3-4 দিন ধরে কিছুই খাচ্ছে না। আচ্ছা, আপনি ঘুরতে ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু হচ্ছে একটু স্বাভাবিক হয়েছে, কিন্তু খাচ্ছে না কোনো কিছু। এটা সমস্যা। পেট কি আরো খোলা ছিল আগে না? আর একটু খোলা ছিল, একটু খোলা ছিল, কিন্তু পায়খানা করতো না আর কি। পায়খানা করতো না, কিন্তু ওই সময় করতো না, তাই না? এখন আজকে কি পোশাক পায়খানা করে? এই পায়খানা একটু করছে, ওই যে মাটিয়া রঙের আর কি। পায়খানা করছে, কিন্তু এখানে 8 মাসের গাব গরুটা আর কি। এগুলা গরু খুব কেন হয়েছে কারণটা আমি বুঝতে পারছি, ওই জন্য ভিডিওটা চালু করলাম। তো এখন যাই হোক, এই যে আমরা চাপ দিলে চেপে থাকতে জাম হয়ে আছে মানে খাবার গুলো আর কি। এখনো বাইরে ক্লিয়ার হয়নি সুন্দর ভাবে, আরো ক্লিয়ার করতে হবে। এই ধরনের গাব গরুগুলা কিন্তু খুব সেনসিটিভ এবং রিস্কি, কিন্তু বিশেষ করে রুমিনাল অ্যাসিডোসিস বা ব্লড টিম্পেনি, কার্বোহাইড্রেট ইনগর্সমেন্ট যেগুলো আছে, এই ধরনের যেগুলো হয় আর কি, এগুলো হলে ফুড পয়জনিং খুবই রিস্কি ট্রিটমেন্ট করা। এবং গরুটা ঝিম লাগে আছে, তাই না? খাওয়া দাওয়া নাই, জাবরও কাটে না। মানে ওগুলো কি? ওগুলো ঘাস স্যার, ঘাস না না, এই যে খাতাগুলো কি? ও আচ্ছা, ওষুধ খাওয়াতে ওগুলা পড়ছে। তো এই ধরনের গরুগুলা শুধু মানে বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হয়। আপনারা তো ওই যে ওই চাষ করা ঘাস খাওয়ান, তাই না? এটা সমস্যা না, চাষ করা ঘাস দিয়ে তো গরু ম্যাক্সিমাম খামার, বড় বড় খামার লালন পালন হচ্ছে গরু হাজার হাজার, ওটা সমস্যা না। কিন্তু মেইন যেটা মনে হচ্ছে, এনা তো এই গরু তো বাইরে যায় না কোনো জায়গায়, এখানেই থাকে সবসময়, তাই না? এখানে একটু কাছে নিয়ে আসেন। এটা আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের যে মেন যেটা আছে, এটা মনে হয় শেষের গুলা যেমন খাইতে 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 নিচে যে পড়ে যায়, দেখেন কত ময়লা, এগুলা কিন্তু গোবর হয়ে গেছে একদম। এইগুলা তো মনে হয় গরু থাকে এই পাশে মানে বেড়াবাড়ি করে, পায়খানা টায়খানা করে। এই যে এইগুলা দেখেন একদম কেমন হয়, দূর থেকে দেখেন, আমি ইয়ে করতেছি। এই যে এই টাইপের, এইখান থেকেই আমার মনে হচ্ছে যে আপনার সমস্যাগুলো হয়েছে আর কি। এই দেখেন এগুলা, দেখেন, দেখছেন এইগুলা, দেখেন এটা আপনার মনে করেন যে এইখানে দেখেন, ওখান দূর থেকে দেখেন সমস্যাটা দেখেন কি হয়ে গেছে আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন জিনিসটা? আপনি অনেক সচেতন এবং শিক্ষিত লোক। উনি মৎস্য অফিসে অফিসে মানে ওখানে আর কি সংশ্লিষ্ট একজন। তো আমার মনে হলো আর কি, ওনার কথাবার্তা শুনে হিস্টোরি নিয়ে যেটা মনে হলো এবং বাস্তব প্রমাণ, আমার মনে হচ্ছে এখান থেকে সমস্যাটা শুরু হয়েছে আর কি। গরু এই যে সমস্যাগুলো আপনার এইখানে ধরেন, এই নিচেও তো এরকম আছে, এই যে দেখছেন, এগুলা যদি কারো পেটে যায়, এই যে ময়লা বাসি প্রচন্ড ধরনের ফাঙ্গাল একটা ইনফেকশন আছে কিন্তু। হ্যাঁ, এগুলা যখন গরু মানে অনেক সময় হাতে ঘাস দিচ্ছেন, ঘাস শেষ, তখন কি করবে? ওগুলা চাটা চাটা ওগুলা খায় কিন্তু পেটের মধ্যে ঢুকায়। বুঝতে পারছেন জিনিসটা? সেখান থেকে কিন্তু এই ধরনের কেস গুলা হয়। ভালো করে দেখেন, একটু দূর থেকে সুন্দর করে দেখেন যে এই যে এইগুলা কি হয়ে গেছে একদম, মানে কত মাছ ধরে যায় আমার, দেখেন কত মাছ ধরে যায় আমার এই যে চাষা বা চাষি পরিষ্কার করে নিয়ে, এগুলো আল্লাহ তাআলা ভালো জানে। যে ওনার কথা উনি সত্যটা স্বীকার করছে আর কি, সহজ সরল লোক দেখে বোঝা যাচ্ছে। তো এইখান থেকেই কিন্তু এই সমস্যাগুলো বিভিন্ন, আবার এগুলাতে থাকে প্লাস্টিক থাকে, বিভিন্ন ধরনের যে যেগুলা খায় উচ্ছিষ্ট গুলা দিনের পর দিন থাকে পচন ধরে গেছে, ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে এখানে। মানে গোবর ধাবা যেরকম থাকে অটোমেটিক পচে যায় না, সেম এখানে ওরা তখন খাওয়া শেষ হলে কি করে, এগুলো আবার চাটা এগুলো খায় ফেলে। এগুলো যখন পেটে যায়, ওগুলা তো অলরেডি নষ্ট, ড্যামেজ হয়ে গেল, ওগুলো পেটে গেলে আর তখন কোনো রুমেন কোনো কাজ করে না, ইনঅ্যাক্টিভ হয়ে যায় সবকিছু। সেম এই কেসটাই এই গরুর হয়েছে আর কি। তো ওই জন্য আমি মানে ভিডিওটা করতেছি। তো আপনাদের মাধ্যমে, আপনাদের যেহেতু ক্ষতিগ্রস্ত অলরেডি, মোটামুটি ভালো টাকা খরচ করছেন এটার পিছনে, গরুটা ভালো হয়, তাই না? চেষ্টা ত্রুটি রাখেননি। তো আমি চাই এটার মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে যে জিনিসটা হলো, এইটার মাধ্যমে আমার ভিডিও যারা দেখবে তারাও যেন একটু উপকৃত হয়। আর যাদের এই ধরনের সমস্যা বা এই ধরনের মেঞ্জারগুলো আছে, একটু করতে হবে, ক্লিন করতে হবে। আপনাদের যেহেতু প্রফেশনাল, আপনারা হয়তো আগে জানতেন না, চাচা বলছে পরিষ্কার করেনি কখনো, ওটা সমস্যা নাই, এখন তো জানলেন। এখন করতে হবে কি, এটা পারলে নিটা বিছিয়ে দিবেন, বুঝলেনি? এরকম যে লেভেলটা হবে ওই লেভেলে ইটা বিছিয়ে দিবেন। মনে করেন যে যা খাইলো যা থাকবে পরের দিনে সব ক্লিন, ওগুলা রাখা যাবে না। এরকম অনেক গরু আছে যে এরকম ট্রিটমেন্ট কাজে করে না, ট্রিটমেন্ট কাজে করে না। কখন আপনি যদি কারণটাই খুঁজে না বার করতে পারেন, তাহলে তো ট্রিটমেন্ট হবে না। এই যে কারণ বের হয়ে গেছে, এখন চিকিৎসা করবো, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা।
ভালো করার মালিক আল্লাহ তাআলা, আমরা চেষ্টা করবো আর কি আমাদের মতো করে। তাহলে প্রথম ট্রিটমেন্ট হলো আপনাকে এই জায়গা চেঞ্জ করতে হবে, ভালো করতে হবে আর কি এই জায়গাটা। মানে গরু যে এখানে খায়, মানে শুধু ইনাদের জন্য বলতেছি কথাটা এরকম না, সবারই, যাদের আপনাদের সবার গরু আছে, আপনাদের যারা খামার করেন বা ছোটখাটো 1টা 2টা 5টা 10টা গরু আছে, 20টা গরু আছে, 50টা গরু আছে, তাদের সবারই এই কাজটা 1 নম্বর করতে হবে। গরুকে যেখানে খাবার দাবার দিবেন আর কি, হ্যাঁ, সেই জায়গাটা আপনাকে আগে ক্লিন করতে হবে। 1 নম্বর ট্রিটমেন্ট এটাই। 2 নম্বর হচ্ছে এখানে পানি পাত্র, পানি মানে ওইটাতে খায় তাই না? আচ্ছা, ওইটাতে খায়। পানির পাত্র রাখবেন গরুকে সবসময়, 24 ঘন্টা দিয়ে রাখবেন। এগুলো যখন আমরা তো বলতে পারি হিউম্যান পানি খেতে ইচ্ছে করছে, তারা তো আর বলতে পারে না, ওই জন্য পানির পাত্র দিয়ে রাখতে হবে। তাহলে বুঝতে পারছেন চাচা আপনাদের এই সমস্যাটা কোন জায়গায়, এই সমস্যাটা সমাধান করবেন। আশা করি এই ধরনের কেসগুলো আর হবে না। আজকে এর হয়েছে যদি কোনো কারণে অঘটন ঘটে, আপনাদের 1 লাখ টাকা শেষ। 1 লাখ টাকা, ওর পেট থেকে বাড়লে ওটার দাম আছে 50,000 টাকা, তাই না? এই 1 বছর ধরে দুধ খাবেন, সেটার দাম আছে আরো 2 লাখ টাকা। তাহলে কতগুলো টাকা লস হয় আলটিমেটলি আপনাদের, মনে করেন খামার শেষ। সেই জন্য আপনারা চেষ্টা করবেন এই যে এই ধরনের কেসগুলা আপনারা যতটুকু সম্ভব, আমি আজকে বললাম, আজকেই পারলে এখান থেকে সব সরাই ফেলবেন, একদম ক্লিন করে ইটা বিছিয়ে দিবেন, এমনি নর্মাল ইটাগুলো বিছিয়ে দিবেন। পাকা করতে হবে নোট নেই, আপনি অল্প টাকা ইটা বিছিয়ে দেন আপাতত, আর প্রতিদিনেরটা প্রতিদিনে ক্লিন করে পার করে দিবেন। সেই সুযোগ তো আপনাদের আছে এখানে, ট্রাফিক বললেই করে ফেলবে। এটা 1 নম্বর কাজ করবেন। 2 নম্বর, পানি যখন দিবেন ওটা অবশ্যই পরিষ্কার হতে হবে এবং 24 ঘন্টা সাপ্লাই থাকতে হবে আপনার অন্তত আর কি। যখন থাকবে গরুটা এখানে 24 ঘন্টা বলতে ওই এখানে যখন থাকবে তখন আপনাকে পানি দিয়ে রাখতে হবে। এই জিনিসটা কিন্তু আপনি ইয়ে করবেন না। আপনি অনেক সচেতন লোক, মাঝে মাঝে আমার সাথে কথা হয়, উনি অফিসেও যায়, তো এই জিনিসটা করতে হবে আর কি। দেখছেন, আর না আসলে তো এইটা বলতে পারতেন না, আপনিও বলতেন না, আমিও ধরতে পারতাম না জিনিসটা কোন জায়গা থেকে মেইন সমস্যাটা শুরু হয়েছে। এই যে এই সমস্যাটা শুরু হয়েছে, এগুলো অনেক সময় এরকম করতে করতে দীর্ঘদিন থাকার পরে বাচ্চা নষ্ট হয়ে যায়, কিন্তু গাব গরু, বিশেষ করে গাব গরুতে খুবই রিস্ক। ওই জন্য এই কাজটা করা যাবে না এখন। এখন দেখেন গরুটা ঝিম লাগে আছে, পেটে একদম জাম হয়ে গেছে, হ্যাঁ? এখন যতটুকু সম্ভব আমরা আমাদের চেষ্টা করব ক্লিয়ার করার জন্য। আর বাকিটা আল্লাহ তাআলা, বাকিটা না পুরাটাই আল্লাহ তাআলার হাতে, ভালো করা না করা। আমরা যারা ছিলাম মাত্র আমরা আমাদের মতো কাজ করব। তবে যেগুলো বললাম এগুলা আপনাদের করতে হবে আর কি। আর আপনাদেরকে বলছি, সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের যাদের এই ধরনের সমস্যাগুলো আছে, আপনারা তো বিস্তারিত শুনলেনই, আপনারা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ।